হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। অনেক দিন ধরেই ভাবছিলাম এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। গোয়ার সব ভিডিও শেয়ার করেছিলাম, কিন্তু লাস্ট দিনের এই ভিডিওটা শেয়ার করা হয়নি, সেটা মোবাইলে থেকেই গেছে। তাই ভাবলাম আজকে এই ভিডিওটাও একটু শেয়ার করি। আজকে নিয়ে আমাদের গোয়াতে 3 দিন হলো। 2 দিন তো প্রতিদিন অন্য অন্য জায়গায় ঘুরেছি। সকালবেলা গিয়েছিলাম, রাত্রেবেলা এসেছি, কিন্তু একদিন এই যে দিনের বেলা বিচে আসা হয়নি। অন্যান্য বিচ ঘুরেছি, কিন্তু আমরা যেহেতু কালাঙ্গুট বিচে ছিলাম বলতে কালাঙ্গুট বিচের সামনে হোটেলে ছিলাম। হোটেল থেকে এই বিচের ডিস্টেন্স মাত্র 5 মিনিট। দিনের বেলা না থাকার কারণে একদিনও আসা হয়নি, প্রতিদিনই রাত্রিবেলা এসেছি। তাই আজ দিনের বেলা আসলাম। কি প্রচণ্ড রোদ, আর সবাই খুব সুন্দর স্নান করছে। আমরা স্নান করব না, রোহান বলছিল স্নান করবে, কিন্তু আমি স্নান করব না। দূরের থেকেই দেখতে পাচ্ছি সবাই প্যারাগ্লাইডিং করছে। দিনের বেলা যেহেতু একদিন এই বিচে আসেনি, তাই যে এত পরিমাণে লোকজন সেটা বুঝতে পারিনি। রাতের বেলা তো সব বিচ শেকের মধ্যে সবাই বসে থাকে, দেখে মনে হচ্ছিল সবাই যেন দীঘাতে স্নান করছে। সত্যি আমার একদমই ভালো লাগেনি, এত ভিড়, এত ক্রাউড। আমরা আগের দিন বাগা বিচে গিয়েছিলাম, বাগা বিচটাও প্রায় ওরকম, কিন্তু বাগা বিচে এত পরিমাণে জনসংখ্যা ছিল না, মানে ওখানে এত পরিমাণে সবাই স্নান করছিল না। কালাঙ্গুর বিচটা তো একদম দীঘার মতো। কাল আমরা ক্যান্ডোলিম বিচে গিয়েছিলাম, সত্যি ক্যান্ডোলিম বিচটা আমার দারুণ লেগেছে। কি সুন্দর, পুরো ফাঁকা একদম, সত্যি ওখানকার পরিবেশটা খুব সুন্দর ছিল। আমরা তো নর্থ গোয়াতে ছিলাম, নর্থ গোয়ার সব বিচেই কিন্তু এরকমই ভিড়। বাগা বিচ, কালাঙ্গুট বিচ সবই সেম। আর যারা ফাঁকা ফাঁকা পছন্দ করো তারা কিন্তু অবশ্যই সাউথ গোয়াতে যাবে। সাউথ গোয়ার বিচগুলোও যেমন সুন্দর, তেমনই মানে সুন্দর ফাঁকা থাকে। আমরা অনেকটাই প্রায় এগিয়ে যাচ্ছিলাম। রোহান বলছিল স্নান করবে, কিন্তু এত ভিড়ের মধ্যেও স্নান করতেই চাচ্ছিল না। তাই আমরা একটু বাগা বিচের এদিকে যাচ্ছিলাম, কারণ এখান থেকে সোজাই বাগা বিচ হেঁটে যাওয়া যায়। রাতের বেলার বিচ আর এই দিনের বেলার বিচে কিন্তু আকাশ পাতাল তফাৎ, তাই না? রাতের বেলা বিচগুলো এত সুন্দর লাইট দিয়ে সাজানো থাকে, বোঝাই যাচ্ছে না যে এগুলোই রাতের বেলা এত সুন্দর করে সাজে। দিনের বেলায় সবাই ওরকমই সেম বসে আছে, ছাতা লাগানো, যারা বসতে যাচ্ছে, কিন্তু ওখানে বসলে কিন্তু কিছু খেতেই হবে। দিনের বেলায় খুব একটা সবাই বসে না, কিছু কিছু মানুষ বসেছিল যারা স্নান টান করে একটু রোদ তাপাচ্ছিল। আর এত রোদ, আমার তো ভালোই লাগছিল না, মানে খুব একটা গরম নেই, হাওয়া আসছিল সুন্দর, কিন্তু রোদটা প্রচুর। হেঁটে যাচ্ছি তো হেঁটেই যাচ্ছি, মানে ফাঁকার হচ্ছেই না, রোহানও স্নান করতে পারছে না। মানে কত দূর, মানে প্রায় বাগা বিচে কিন্তু কাছাকাছি চলে এসেছি, এখনও সেম একই রকম। আজকে দিনটাই কিন্তু লাস্ট, আজই যা এনজয় করার করে নিচ্ছি। দিন বলতে কি, দিন তো চলেই গেল, এখন কিন্তু দুপুর হয়ে গেছে, আর মানে রাতটাই শেষ। কাল অনেক সকাল সকাল আমাদের ট্রেন আছে 5টার দিকে, 4টার দিকে উঠে স্টেশনে চলে যেতে হবে। সকাল সকাল ট্রেন আছে, তাই আজকেই যা এনজয় করার করে নিচ্ছি। দিনের বেলা তো বিচে ভালোই লাগে, কিন্তু এর থেকে রাত্রেবেলা বেশি ভালো লাগে। রাত্রেবেলাতে বিচ সেগুলোতে বেশ ভালো লাগে, কারণ এত সুন্দরভাবে সাজানো থাকে না, ওটা দেখি আমার কিন্তু বেশ ভালো লাগে। কালাঙ্গুট বিচ থেকে অনেকটাই এগিয়ে এসে এই জায়গাটা ফাঁকা পেয়েছি। এটা একদম বাগা বিচ আর কালাঙ্গুট বিচের মাঝখানটা। এই জায়গাটায় খুব একটা লোকজন নেই, মানে কেউ একটা ওরকম স্নান করছে না। দেখো আশেপাশটা বেশ কিন্তু ফাঁকা। এখানে না অনেক ছোট ছোট বোর্ড রাখা আছে, আমি ওখানে বসে থাকবো আর রোহন স্নান করবে। আমি যেহেতু স্নান করবো না, আর খুব রোদ আছে ঠিকই, কিন্তু রোদটা কিন্তু খুব একটা গায়ে লাগছে না, কারণ এত সুন্দর হাওয়া আসছে আর জলটা এত সুন্দর ঠান্ডা। জোরে চলে আসছে।
এত সুন্দর ফাঁকা জায়গা পেয়েছি। ওই যে দূরে দেখো লাস্ট পাহাড়টা যে আছে ওটাই কিন্তু একদম বাঘা বিচের শেষ পর্যন্ত, মানে এখান থেকে আরও অনেকটা দূরই কিন্তু বাঘা বিচ। আমি একটু ভিডিও করে নিলাম, তারপরে এই যে রোহন এখানে এখন নিজের আনন্দে স্নান করছে একা একা। আশপাশটা যেহেতু একদম ফাঁকাও কিন্তু স্নান করছিল, আর আমি দূরে এই যে বসেছিলাম। না করবো না। আড়াইটা 3টার দিকে এসেছি, এখন কিন্তু ওই 5টার মতো বাজে। এতক্ষণ ধরে যে রোহান স্নান করেই যাচ্ছে, আর আমি বললাম যা স্নান করতে হবে না, একটু দাঁড়াও তোমাকে দু একটা রিল বানাই। আর এই যে পাগল ছাগলের মতো নাচ করছিল, মানে যেহেতু স্নান করা হয়ে গেছে বললাম চলো এবার চলে যাব, তার জন্য বলছে যে যাওয়ার আগে তাহলে একটু মজা করেই। 5:30টা বাজে, এখনও কিন্তু এই যে দেখো সূর্য ডোবেনি, মানে সূর্যটা ডুববে এখনও কতটা আলো। আর আমাদের ওদিকে কিন্তু কত তাড়াতাড়ি সূর্য ডুবে যায় না, মার্চ মাস আমাদের ওদিকে কিন্তু প্রায় এখনও ঠান্ডা, আর এদিকে প্রচণ্ড গরম। ভেবেছিলাম সানসেটটা দেখে যাব, কিন্তু সানসেট হতে এখন অনেক দেরি আছে, 7টার আগে তো হবেই না, কারণ 5:30টার পার হয়ে গেছে, এখনও সূর্য ডোবেনি। তাহলে সানসেট তো বোঝাই যাচ্ছে কখন হবে। হ্যাঁ, আমরা আসার দিন তো 7টার দিকে এসেছিলাম, তখনও কিন্তু আলো ছিল, মানে তখনও সূর্য ডোবেনি। যাই হোক, অনেকক্ষণ হয়ে গেছে, এবার চলে যাব। এই যে বোটগুলো কি সুন্দর না, এখানেই কিন্তু আমি বসেছিলাম। আর এই যে রোহানের জামাটা রোদে দিয়েছিলাম শোকাতে, কারণ ওটা জামাটা একদমই ভিজে গেছিল। আর ওই যে দূরে দেখো কত সবাই প্যারাগ্লাইডিং করছে, আমাকেও বলেছিল করতে, কিন্তু আমি করিনি, আমার ওগুলো খুবই ভয় লাগে, তো আমি স্নানই করিনি, আর ওগুলো তো দূরের কথা।
আগে আমিও লাস্ট আর একটু ভিডিও করে নিয়েছিলাম, কারণ আর তো হবে না, একটু পরে অন্ধকারই হয়ে যাবে। কাল আমরা চলেই যাব, কাল তো আর দিনই নেই, সকাল সকালই ট্রেন আছে। ওপরে চলে এসেছে যে রাস্তা, এখানে দেখলাম যে স্ট্যাচু দাঁড়িয়ে আছে, ওনার ইউটিউব ফেসবুক সবই আছে, তোমরা চাইলে যে দেখতে পারো। আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করলাম। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। তাহলে এই ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ফর ওয়াচিং, বাই বাই বন্ধুরা।